আমরা এখন বিখ্যাত একটি লোগো তৈরি করা দেখব এবং এটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির লোগো এবং এটি খুব রিয়েলিস্টিক এবং ভালো মানের লোগো কিভাবে করা যায় তা দেখব এবং খুব দ্রুত করা যায় কিভাবে তা দেখব। এই জন্য আমরা প্রথমে একটি 8 জিবি ডকুমেন্ট নেব, সিমাইক না 8 জিবি, অর্থাৎ আমাদের ডকুমেন্টটি হবে অবশ্যই 8 জিবিতে, যেহেতু আমরা পিসির জন্য কাজ করছি। এরপর আমরা পেন ড্রাইভে ক্লিক করব, দেন আমরা এখানে যে কোনো একটি জায়গায় পয়েন্ট নিব, আরেকটি জায়গায় পয়েন্ট নিব, এভাবে একটু বাঁকা, এবং এভাবে আমরা ড্র্যাগ করে ওভেল করে নিব, রাউন্ড করে নিব। দেন আমরা অথবা আমরা আরেকটু কম রাউন্ড করতে পারি। এবার আমরা এটিকে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে আমরা অল্টা বাটন চেপে আরেকটি কপি করব, কিবোর্ড থেকে অল্টা বাটন চেপে আরেকটি কপি করব এভাবে। দেন এবার আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব এবং এই দুইটি কর্নার একসাথে সিলেক্ট করব। দেন আমরা রাইট বাটন চেপে কর্নারের উপর জয়েনে ক্লিক করব। একইভাবে আমরা ওই পাশেরগুলো জয়েনে ক্লিক করব, আমরা জয়েন করে দেব। দেন এটিকে আমরা সিলেক্ট করে নিয়ে এভাবে আমরা এটি কপি করব। দেন এটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টা বাটন চেপে কপি করব এবং এটিকে আমরা অবশ্যই রোটেট টুলের মাধ্যমে উল্টিয়ে দিব, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে। এবং এটিকে আমরা এভাবে সেট করে নেব। আমাদের মোটামুটি একটি ফর্ম দাঁড়িয়ে গেছে এক্সপির লোগোর। দেন এটিকে আমরা যদি কালার করতে চাই তাহলে আমরা কালার করব এভাবে। এর জন্য আমাদের অবশ্যই দেখতে হবে যে আমাদের কোন পোর্শনটি আমাদের কি কালার তা আমরা দেখে নেব, অর্থাৎ ওটি রেড, গ্রিন, ইয়েলো এবং ব্লু। এই জন্য আমরা এটি সিলেক্ট করব। রেড বলতে অরেঞ্জ টাইপের রেড, ফুল রেড না। এই জন্য এটিকে আমরা সিলেক্ট করে নিয়ে অবশ্যই গ্রেডিয়েন্টে ক্লিক করে নিয়ে আমরা গ্রেডিয়েন্টের এই পয়েন্টকে ক্লিক করব, অর্থাৎ এই পয়েন্টের কালারটি আমরা সেট করব। এই জন্য আমরা এই পয়েন্টে ক্লিক করলে এখানে আমরা এই পয়েন্টের কালারটি দেখতে পাবো এবং এটি আছে গ্রে স্কেলে। এই জন্য আমরা এই অ্যারোতে ক্লিক করে নিয়ে আমরা 8 জিবি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা সেট করে নেব আমাদের ওই অপশনটি। এই কালার, এবং আমরা এই অপশনটি সেট করে নেব সেম 8 জিবি। দেন এটিকে আমরা একটু ডার্কনেস দেব। দেন আমরা মাঝখানে একটি ক্লিক করব, এই জায়গায় ক্লিক করলে আমাদের আরেকটি পয়েন্ট চলে আসবে। দেন এটিকে আমরা লাইট বাড়িয়ে দেব এভাবে। এবার আমরা এই গ্রেডিয়েন্টে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট বাটনে ক্লিক করে নিয়ে এভাবে আমরা সেট করে নেব। এবার সেম ভাবে এটি আমাদের ব্লু সেট করব। আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিব এবং ব্লু সেট করব। এখান থেকে জাস্ট এদিকে আমরা এই গ্রেডিয়েন্টটিকে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেট করব। এটি সিলেক্ট করে নিয়ে আমরা অবশ্যই গ্রিন দেব, ডিপার। মোস্ট ডিপার। দেন এটিও আমাদের সেম কালার হবে এবং এই ভ্যালুটি আমরা যদি দেখে নিই 28, 62, 158, 28, 62, 158। এবং আমরা মাঝখানেটি আমরা স্কাই কালার করে দেব। দেন এটিকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিয়ে আমরা এভাবে সেট করব।
এবার আমাদের এটি আছে, এটি হলো ইয়েলো, সরি সবুজ, গ্রিন এবং নিচে এটি ইয়েলো। এটি আমরা গ্রিন সিলেক্ট করে নেব এভাবে। এই অংশটি ডিপার গ্রিন এবং এটি লাইট গ্রিন। এটি আমাদের ইয়েলো। একটু ডার্ক ইয়েলো, এটি একটু ডার্ক ইয়েলো। মাঝখানেরটি আমাদের ফুল ইয়েলো। আমাদের এক্সপির লোগো তৈরি হয়ে গেছে। আউটলাইনটিকে আমরা বাদ দিয়ে দেব। আমাদের এক্সপির লোগো তৈরি হয়ে গেছে। এবার আমরা জাস্ট এইগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা শ্যাডো তৈরি করে নিলেই হবে। আমরা সবগুলোকে ধরে আল্টা বাটন চেপে আমরা এভাবে কপি করে নেব, মুভ করে। দেন এইগুলো সবগুলোকে সিলেক্ট করে আমরা ব্ল্যাক করে দেব এবং এটিকে আমরা কন্ট্রোল জি চেপে গ্রুপ করব। এবং অবশ্যই আমরা ইফেক্ট মেনু থেকে ব্লার, গ্রেডেশন ব্লার সিলেক্ট করব এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্লার সেট করব। দেন ওকে। এবং এটিকে অবশ্যই আমরা ট্রান্সপারেন্সি থেকে আমরা এটিকে ট্রান্সপারেন্সি সিলেক্ট করব। দেন এটিকে আমরা এর নিচে সেট করব, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। এবং আমরা এখানে টাইপ করব মাইক্রোসফট সফট। আমাদের উইন্ডোজ এক্সপির লোগো তৈরি হয়ে গেছে এবং বেশ ভালো মানের। এভাবে আমরা খুব দ্রুত এবং খুব ভালো মানের কিছু কাজ করে নিতে পারি বা লোগো তৈরি করে নিতে পারি। এবং আমরা সাধারণত উইন্ডোজের যে আইকনগুলো দেখতে পাই, অর্থাৎ আমাদের মাই কম্পিউটার বা আমাদের রিসাইকেল বিন বা আমাদের এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছি বা এখানে এই মিডিয়া প্লেয়ার আইকন, এগুলো সব ইলাস্ট্রেশন করা, অর্থাৎ ইলাস্ট্রেটর বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ইলাস্ট্রেশন করে নিয়েছে। অর্থাৎ এগুলো কোনো ইমেজ বা 3D কোনো সফটওয়্যার দিয়ে করেনি, অর্থাৎ এগুলো ইলাস্ট্রেটর টাইপের সফটওয়্যার বা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারে ইলাস্ট্রেশন করা এগুলো। তো এভাবে আমরা ইলাস্ট্রেশন করে বিভিন্ন লোগো তৈরি করে নিতে পারি মজার মজার।